পশ্চিমবঙ্গের প্রতিটি কন্যার সুরক্ষার দাবিতে বিজেপি ঘাটাল সাংগঠনিক জেলার ডাকে গতকাল ঘাটালে কন্যা সুরক্ষা যাত্রা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির অন্যান্য নেতা ও নেতৃবৃন্দরা। আমাদের কন্যা সুরক্ষা যাত্রা করতে হচ্ছে কেন? স্বাধীনতার এতদিন পরে এই পশ্চিম বাংলায় আমরা প্রত্যেকটা নারীকে মাতৃ চোখে দেখি। এই পশ্চিম বাংলায় প্রথম স্বামী বিবেকানন্দ আমাদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজোর অষ্টমীতে বেলুড় মঠে কুমারী পূজার মধ্য দিয়ে দেবী দুর্গা পূজা করেন ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে। আজকে এই জায়গায় আমরা সব সময় বলি না জাগিলে ললনা এ বিশ্ব জাগে না। আমরা কেউ পৃথিবীর আলো দেখতে পেতাম না যদি না মাতৃ সমাজ ভগবান সৃষ্টি না করতেন। আজকে মমতা ব্যানার্জির আমলে এই রাজ্যে ছোট্ট শিশু কন্যা থেকে প্রবীণা নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত নয়। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার ধর্ষণ খুন তাকে সব সময় ছোট ঘটনা হিসেবে বারে বারে তুলে ধরেছেন। এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী 5 দিন মুখ বন্ধ করে রাখেন। তার কারণ প্রত্যেকটা ঘটনাতে
জেহাদি তৃণমূল আর নইলে তোলাবাজ তৃণমূলের ভাইপো গ্যাংয়ের লোকেরা এর সঙ্গে যুক্ত। মমতা বন্দ্যোপাধ্যায় হাতে খড়ি প্লাস্টিক দিয়ে তখন বলেছিলেন ক্রেতা বিক্রেতার মধ্যে রেটের গন্ডগোল নিয়ে এই ঘটনা ঘটেছে। এটা একটা ছোট্ট ঘটনা। কাকদ্বীপের ঘটনায় বলেছিলেন ফুল রেপ হলে 20,000, হাফ রেপ হলে 15,000 টাকা ক্ষতিপূরণ দেব আমরা। এই মমতা ব্যানার্জি যখন বক্তব্যে 7 জন মুসলমান নারী 4 জন শিশু কন্যাকে ভাদু আনারুল্লাহ পুড়িয়ে মারে বলেছিল গ্যাস বাস্ট করে, টিভি বাস্ট করে ঘরে আগুন লেগে গেছে। এই মমতা ব্যানার্জি হাসখালিতে যখন তৃণমূলের উপপ্রধানের ছেলে ক্লাস 9-এর শিডিউল কাস্ট পরিবারের মেয়েকে রেপ করে খুন করে তখন বলেছিলেন ওদের সঙ্গে লাভ অ্যাফেয়ার্স ছিল, প্রেমের তত্ত্ব। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী মেয়ে ক্লাস 12-এ ধর্ষণ করে খুন হয়, গ্রেফতার হয় যাবে। তিনি কে? তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা। মমতার পুলিশ বলে দেহ পুকুর থেকে উঠেছে, পাশে বিশেষ শিশু ছিল। এই মমতা ব্যানার্জি বারাসাতে ছাত্রী যখন রেপ করে খুন হয়, বারাসাত কোর্ট ফাঁসির আদেশ দেয়। 15টা পিপি হাইকোর্টে চেঞ্জ করে ফাঁসির আদেশকে খালাসে রূপান্তরিত করে। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, বাদীদের বাড়িতে পুলিশ নেই, যান কামদুরি দেখে আসবেন। রেপ যে করেছিল তার বাড়ির সামনে মমতার পুলিশ বন্দুক নিয়ে পাহারা দিচ্ছে, হাউস গার্ড। এই তো চরিত্র মমতা ব্যানার্জি। মেডিকেল কলেজের ডাক্তার অভয়া বোন সিভিক ভলেন্টিয়ার্সের হাতে রেপ হয়, খুন হয়। সন্দীপ ঘোষ, বিনীত গোয়েল প্রমাণ লোপাট করেন আর মমতা বলেন 10 লাখ তো দেওয়া যেতেই পারে। আজকে কসবা ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে। ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন, দিল্লি থেকে আসা টিম, কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না। কিসের এত গোপনীয়তা মাননীয়? তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা, ভাইপো গ্যাং, সর্বত্র ভাইপো গ্যাং। দেবরাতে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না। প্রদীপ কর আছে, ভাইপো গ্যাংয়ের রাজ চলছে। ক্ষমতা হটাও, ক্ষমতা হটাও, কন্যা বাঁচাও, কন্যা বাঁচাও, ক্ষমতা হটাও, ক্ষমতা হটাও, কন্যা বাঁচাও। ATN বাংলা, কলকাতা।